তুই তুই সব কিছুর মধ্যে থেকে ভালোটুকু খুঁজে নিস, তাহলে তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা হলো, তাতে ভয় পাবো না দিদা? না, পাবি না। এবার বাকিটা আমাদের বুঝে নিতে দে। এবার তো কৃতজ্ঞতা জানানোর পালা আমাদের। চল চল চল, বসে পড়, তাড়াতাড়ি, দেরি করিস না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অনেক সময় চলে গেল। সরি মা, আমি চাইলেও তোমার কাছে থাকতে পারতাম না আজ। দাদুর শরীরটা ভালো নেই মা, কি করবো আমি? ভাইপো, বাবাকে কিছুটা শান্ত করা গেছে। তুই মাকে দেখেছিস? আমি তো দাদুর ঘর নেই। না, কোথায়? আরে আমিও তো খুঁজছি মাকে, জোনাকিকে, দুজনকেই কোথাও দেখতে পাচ্ছি না। দুজনকেই পাচ্ছ না? দেখ, মা হয়তো কোথাও গিয়ে মন খারাপ করে বসে আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে জোনাকিকে নিয়ে। ওর সাথে আজকে যা হলো, ওকে বাড়িতে রাখা যাবে কিনা কে জানে। হ্যাঁ গো, জোনাকিকে কোথাও দেখতে পাচ্ছি না। দেখতে পেলে না? হ্যাঁ ভাইপো, এত রাতে মেয়েটা আবার একা একা কোথাও বেরিয়ে গেল না তো? সেটাই তো স্বাভাবিক, বলো স্মল কাকা। জাস্টিস মেটার যা ব্যবহার করেছে জোনাকি বিশ্বাসের সাথে, ও তো তারপর আর সকাল অবধি ওয়েট করবে না। আমি একবার দেখে আসি, জানো তো। জোনাকি এখানে? বারবার জোনাকিকে নিয়ে একটা কথাই উঠে আসছে। তোমরা তো শুনেছ, পরের মেয়ে, কি পরিচয়, কেনই বা এই বাড়িতে থাকবে? দাদু ভাই, আমি আর তোমার দাদু বহুদিন পর একসঙ্গে একটা সিদ্ধান্ত নিলাম। পরের মেয়েকে আপন করে নিজের ঘরে রাখার এর চেয়ে ভালো কোনো উপায় আমাদের কাছে ছিল না। বোধহয় এটাই একমাত্র উপায়। দাদু ভাই, তুমি ওকে বিয়ে করবে তো? নাতিবাবু, দিদা নাতিবাবুর সাথে ওর বিয়ে ঠিক করেছে? নাতিবাবু, শুনুন আমার কথাটা। বিশ্বাস করুন, আমি চলে যেতাম। বিশ্বাস করুন, আমি এখানে থাকতাম না। দিদা আমাকে মাথার টিপে দিয়েছে, নিজের হাতে এইসব দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে। আপনাকে যদি বিদায় দিন, আপনি থামান এটা। আপনি এত বড় ভুলটা হতে দেবেন না নাতি বাবা, আপনি থামান এটা। জোনাকি, পরের মেয়েকে সংসারের একজন করে নেওয়ার এটাই প্রথা।
তুই মিত্তির বাড়ির একজন হলে তোর পরিচয় নিয়ে প্রশ্ন উঠবে না, তোর এখানে থাকা নিয়ে কোনো কথা উঠবে না। দিদা, তুই তুই আমাদের বাড়ির একজন হয়ে যা মা। না দিদা, এটা হতে পারে না। বিয়ে একটা বড় সিদ্ধান্ত, এভাবে এক কথা একটা সিদ্ধান্ত ঠিক করা যায় না। থামি থামি, আমি বলছি পরপর যা হচ্ছে এই বাড়িতে, শোনো না বলছি পরপর যা হচ্ছে এই বাড়িতে কারোরই মাথা ঠিক নেই, কেউ ঠিকঠাকভাবে চিন্তা ভাবনা করতে পারছে না। কিন্তু এর তো অন্য কোনো সলিউশন হতে পারে বলো, এটা তো একমাত্র সলিউশন নয়, তাই না? আমাদের মাথা ঠিক আছে দাদু ভাই, মাথা গরম করে বা পরিস্থিতির চাপে পড়ে কোনো সিদ্ধান্ত আমাদের নেবার বয়স নয়। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি অনেক জেনে বুঝে ভেবেই নিয়েছি। থামি থামি থামি, শোনো না বলছি, বিয়ের ডিসিশন না, এটা ঠান্ডা মাথায় নিতে হয়। এটা কোনো ছেলে খেলা নয় থামি, তুমি বোঝার চেষ্টা করো। ও থামি, বলো না ও কিছু। থামি, এই স্মল কাকা বলো না, কি বলছে এটা? থামি বলো প্লিজ। মা তোমার নাতি তো ঠিক কথাই বলছে। এটা কি করে হয় মা? দেখো, বাবা কি বলতে চেয়েছে সেটা আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি, কিন্তু জোনাকিকে এই বাড়িতে রাখার জন্য এটা কোনো সলিউশন হতে পারে না। বড়দা জানতে পারলে কি হবে মা? আরে বাবা, দাদা জানতে পারার কথা অনেক পরে আসছে। মা মা বিয়ের মতো একটা বিষয়, সেটা নিয়ে এইভাবে ঠিক করে ফেলা যায় না মা। থামি থামি থামি, আমি বলছি একটু সাইডে আসো। তুমি বোঝার চেষ্টা করো, এটা বিয়ের ব্যাপার, ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে। থামি, আমি বলছি, আমি জোনাকি বিশ্বাসকে নিয়ে কথা তো, ওর থাকার প্রবলেম, আমি ওর থাকার ব্যবস্থা করে দেবো। থামি, তুমি আমার উপর একটু ভরসা করো। আমি বুঝতে পারছি তোমরা মাথা ঠান্ডা রাখতে পারছো না, জাস্টিস পিটার এসে যা তাণ্ডব করেছে, তারপর মাথা ঠান্ডা রাখা সম্ভব নয়। আমি বুঝতে পারছি, ওর ব্যবস্থা আমি করে দেবো। থামি, তুমি একটা অন্য সলিউশন ভাবো। এটা তো মানে আমরা সবাই মিলে যদি ভাবি তাহলে নিশ্চয়ই একটা উপায় বেরোবে। নিশ্চয়ই বেরোবে, আমি ওটাই বলার চেষ্টা করছি। একটা উপায়, একটা সলিউশন তো বেরোবেই, বলো। মা তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, এটা কোনো সমাধান হতে পারে না মা। এক্স্যাক্টলি থামি, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। থামি, এটা কি কোনো সলিউশন হবে? ওই মেয়েই বুঝতে পেরেছে একমাত্র মিত্তির বাড়ির শেকড়ের টান। ওই মিত্তির বাড়িতে ওকে রাখতেই হবে গিন্নি। আমি জোনাকিকে আশ্রয় দিয়েছিলাম, আর মিত্তির বাড়ি যদি কাউকে আশ্রয় দিয়ে থাকে তাকে আর কোনোদিন ফেলে দেয় না গিন্নি। সেটা তোমার বড় ছেলে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে তুমি আমার পাপের হাত থেকে বাঁচাও। তাহলে দাদু ভাই, বিনয়, ছোট বৌমা, তোমাদের সকলেরই আমার সিদ্ধান্তটা মাথা খারাপ বলে মনে হচ্ছে, তাই তো? জোনাকি, চল আমার সঙ্গে, একটা জায়গাতেই তো জায়গা হবে, চল। থামি 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 থামি, প্লিজ এটা করো না, প্লিজ থামি, তুমি এদিকে এসো। আমি তো বললাম আমিও থাকার ব্যবস্থা করে দেবো। তুমি কোথায় নিয়ে যাবে রাত্রিবেলা ওকে থাকার জন্য? কোথায় যাবে ও? ঠাকুরের থানে, নীলমাধবপুরে হরগৌরীর বিয়ের মেলা হচ্ছে, জোনাকি সেখানেই থাকবে। জোনাকি, চল আমার সঙ্গে। মা 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 মা, তুমি এত রাতে ওকে নিয়ে অত দূরে যাবে? মা জোনাকিকে নিয়ে কোথাও যাবেন না, কোথাও যাবেন তুমি না। একটু ভেবে দেখো। তুমি কি করে এতটা অবুঝ হয়ে গেলে থামি? থামি, হ্যাঁ গো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও না, মা কাছে যাচ্ছে, যাও না। তুমি সদর দরজা বন্ধ করে বাবার কাছে যাও। ঠিক চিন্তা আছে। করো না, আমি তাড়াতাড়ি ফিরছি। ঠিক আছে।
দিদা, তুমি চাও আমি এখানে থাকি? বেশ, আমি এখানেই থাকবো, এই থানেই থাকবো। কিন্তু তুমি চলে যাও দিদা, দাদুর খুব শরীর খারাপ, তুমি এখানে থেকো না দিদা। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তোকে আমি বলেছিলাম জোনাকি যে আমি তোকে এই ঠাকুরের থানে রেখে যাব। আমার কিছু প্রশ্ন আছে, ঠাকুর কখনো ভুল উত্তর দেন না, আজ আমার উত্তর চাই। তোর দাদু আর আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা কি এতটাই ভুল? দিদা, তুমি তো দেখলে নাতিবাবু আর ছোট কাকা কি বলছে, তুমি তো শুনলে দিদা। তারপর তুমি এমনটা করো না, তুমি বাড়ি চলে যাও, তো চলে যাও এখান থেকে। আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। তাহলে ওরা ঠিক, আমরা ভুল? জোনাকি, জোনাকি, আমি আর তোর দাদু এত বছর যে সংসার করলাম, তোর দাদু যে এতগুলো ছাত্রকে পড়িয়ে মানুষের মতো মানুষ করে তৈরি করলো, সে অভিজ্ঞতার কি কোনো দাম নেই? বেশ, আমাদের সে অভিজ্ঞতার কোনো দাম তোদের দিতে হবে না, কিন্তু কিন্তু এটা যদি ঈশ্বরের নির্দেশ হয় তাহলে তাহলে কি করবি তোরা? মানবি না দিদা? মানবি না তুই? আমি মানা না মানার কেউ নই দিদা, আমাকে কেউ মানবে না। নাতিবাবুর বাবা আমাকে মানবে না দিদা। তুমি কেন বুঝতে পারছো না আমার জন্য তোমার বিপদ বাড়ছে? তুমি এটা কেন বুঝতে পারছো না? চলে যাও এখান থেকে। এতকাল ধরে জেনে এসেছি জন্ম মৃত্যু বিয়ে সব বিধাতার নির্দেশ। আজ আমি দুহাত পেতে তোমাদের কাছে জানতে চাইছি, বলে দাও, তোমাদের নির্দেশ আর আমাদের সিদ্ধান্ত কি এক নয়? এই মানুষটার খাঁটি হিরে চিনে নেবার চোখ আছে মা, তুমি তো সব জানো। ওনার বিশ্বাস কতটা গভীর হলে উনি বলতে পারেন যে জোনাকি এই শেকড়ের গন্ধ চেনে? তুমি তো সব জানো মা। কর্তা এমনি এমনি জোনাকিকে মৃত্যুর বাড়ির একজন করতে চাইছেন না। সবার মঙ্গল চিন্তা করে মানুষটা চেয়েছে যে দাদু ভাই জোনাকিকে বিয়ে করুক। এতে সবার মঙ্গল হবে মা, সবার মঙ্গল হবে। বলো মা, বলো এই মঙ্গল চিন্তাকে ভুল? বল মা, বলো এই মঙ্গল চিন্তাকে ভুল? দিদা বলো মা, বলো জোনাকি কি ঠিক মানুষ নয়? বলো মা, বলো জোনাকি ঠিক মানুষ নয়? আজ আমি এর উত্তর না পেয়ে ফিরবো না মা, আজ আমি এর উত্তর না পেয়ে কিছুতেই ফিরবো না, কিছুতেই ফিরবো না, কিছুতেই না। উত্তর দাও। তুমি একটু আমার কথা শোনো। থামি, আমি তো তোমাকে বাড়ি থেকে বলছি আমি ওর ব্যবস্থা করব। এরকম অবুঝের মতন কেন করছো বলো? কেন করছো এরকম? এর অন্য কোনো সলিউশন আছে, আমি তো বলছি তো। কি হয়েছে বলো, কেন করছো? দাদু ভাই, তুমি আমাদের নয়নের মণি, তোমার সঙ্গে একজন অযোগ্য মেয়েকে জুড়ে দিতে চাইবো, আমার এটা তোমার মনে হলো? আমাদের সিদ্ধান্ত নিয়ে তোমার মনে এত প্রশ্ন কেন উঠছে দাদু ভাই? কেন উঠছে? তোমার কি মনে হয় জোনাকি তোমার জন্য এতটাই অযোগ্য? না 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 না, যোগ্য অযোগ্য আমি এসব একবারও বলিনি তোমাকে তাম্মি। আমি বলেছি আমি এটার জন্য রেডি নই। এটা আনফেয়ার তাম্মি, এটা করো না তাম্মি। কেন করছো এটা? আমি একটাই কথা কখন থেকে বলার চেষ্টা করছি, এটা আনফেয়ার হচ্ছে, এটা হচ্ছে ঠিক হচ্ছে না। কিছু বলে কোনো লাভ নেই ভাইপো। জানিস তো হরগৌরী যুগল মেলা এখানে সবাই কতটা মানে। মাকে দেখেছিস, মা তো নিজের মধ্যেই নেই। মাগো, আমাদের কি সত্যি তাহলে মাথা খারাপ হয়ে গেছে? নাকি নতুন যুগের মানুষের কাছে আমাদের আবেগের কোনো মূল্য নেই? আমাদের ভালোবাসার কোনো মানে নেই? আমাদের স্নেহের কোনো মানে নেই মা? সংসার, পরিবার, শেকড়ের টান সব সব মিথ্যে। সেই টানকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করার কি কোনো দাম নেই মা? কোনো দাম নেই। বুঝতে পারছি না কি ভুল হচ্ছে। কে সামলাবে থাম্মিকে? স্মল কাকা কে সামলাবে বলো? সলিউশন দাও আমাকে। বাবা, বাবা, দাদু ঠাম্মি খুব কষ্ট পেয়েছে। আমি ঠাম্মিকে কোনোদিন এরকম করতে দেখিনি। আজ আমার কাছে কোনো পথ নেই ঠাকুর। যাদের বুকে করে আগলে বড় করলাম তাদের আর আমাদের উপরে ভরসা নেই।
ওরা আমাদের পর করলেও আমরা কি ওদের দূরে সরিয়ে দিতে পারি? মা গো, এটা মিত্তির পরিবারকে এক করে রাখার শেষ চেষ্টা মা, শেষ চেষ্টা। কত অন্তর থেকে বিশ্বাস করেন যে মিত্তির বাড়ির শেকড়কে জুড়ে রাখবেন জোনাকি? ওনার এই চাওয়া কি ভুল মা? নাকি জোনাকিকে সহায় হিসেবে বেছে উনি ভুল করছেন? মাথা কাজ করছে না। মিত্তির বাড়ি এক হোক সেটা তোমরা সবাই চাইবে এবং সেটা চাওয়াটাও উচিত থাকবে, কিন্তু এইভাবে তোমরা আমার কাছে যেটা চাইছো সেটা আমার পক্ষে দেওয়াটা অসম্ভব থাম্মি। আমি জানি না আমি কি করব। আমারও আজ এই বাধার উত্তর চাই। কে দেবে এই উত্তর আমায়? কে? কাকে ফোন করছিস? ওদিকে বার সুইচ অফ। মানে মাথা কাজ করছে না, কখন থেকে কানেক্ট করার ট্রাই করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। দাদার আর বৌদির ব্যাপারটা জানা খুব দরকার রে, নাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তোর আর জোনাকির বিয়ে, মানে আমি বা কি বলবো, আমার কিছু মাথায় আসছে না। স্মল কাকা, আমি জানি জোনাকি খুব ভালো মেয়ে, আমি সবটা বুঝতে পারছি। আমি একবারও এটাও বলছি না যে আমার যোগ্য নয় তাই ওকে আমি বিয়ে করতে চাই না, আমি বলছি না এই সব কথা। শি ইজ আ ওয়ান্ডারফুল গার্ল। ইনফ্যাক্ট আমার খারাপও লাগছিল যখন জাস্টিস পিটার ওকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল, আমার খারাপ লেগেছিল, জেনুইনলি খারাপ লেগেছিল, কিন্তু সেটার জন্য বিয়ে টু বিগ আ ডিসিশন, বিয়েটা করা যায় না তাই বলে। জোনাকিকে এই বাড়িতে রাখতে বাবা মা যে এরকম একটা সিদ্ধান্ত নেবে আমি ভাবতেও পারিনি। এবার এই ঝড়টা আমি সামলাবো কি করে? Pick up the phone. দিদা 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 শোনো শোনো, আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো না দিদা, একটুখানি শোনো। জাস্টিস পিটারের ছেলে নাতিবাবু, তার বউ হিসেবে এই চাল চুলহীন মেয়েকে মানায় না দিদা। তুই এটা কেন বুঝতে পারছো না? তোমাদের সমাজ আর আমাদের সমাজ আলাদা দিদা। উত্তর আসবে, উত্তর আসবে, উনি উত্তর দেবেন, উনি নিশ্চয়ই উত্তর দেবেন। উনি কাউকে খালি হাতে ফেরান না, কাউকে খালি হাতে ফেরান না। ঠিক আসবে, উত্তর আসবে, উত্তর আসবে, উত্তর আসবে। আমার জন্য এত ভাবছে দিদা, কিন্তু আমার আসল সত্যিটা তো তুমি জানোই না। চিলা কাকার দিদির জন্য তো আমি মায়ের ব্যাপারে তোমার সত্যিটা বলতেই পারিনি গো। কিন্তু মায়ের কথাটা বললে কি আসল সত্যিটা তোমায় বোঝানো যাবে? বুঝতেই তো পারছো, দরকারটা সেরকম না হলে সাত তাড়াতাড়ি তোমাকে ডেকে আনতাম না। তোমাকে আজকে সত্যিটা বলতেই হবে নীলু। সত্যি? জোনাকি সত্যি? ওর ব্যাপারে সবকিছু জেনে গেল নাকি? তোমার লেখা চিঠি নিয়ে জোনাকি বিশ্বাস এলো এই বাড়িতে। আমি ওকে রাখবো নাই ভেবেছিলাম, কিন্তু ওর ব্যবহার, ওর সারল্য দেখে আমি খুব ভরসা করে ফেললাম ওকে। কিন্তু নীলু, এখনো পর্যন্ত ওর সম্পর্কে আমরা কিছুই জানি না নীলু। আপনি যখন ভরসা করছেন তখন তো আর কিছু জানবার দরকার পড়ে না জ্যাঠামশাই। আপনার ভরসার যোগ্য হয়ে ওঠাটা যে কতটা কঠিন তা তো আমরা সবাই জানি। না না নীলু, এখন কিন্তু এটা আমার বা আমার গিন্নির ভরসার জায়গার উপরে দাঁড়িয়ে নেই।
জোনাকির অভিভাবকের বিষয় না জেনে কিংবা তোমার অনুমতি না নিয়ে আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম নীলু। সিদ্ধান্ত? হ্যাঁ, বাধ্য হলাম বলতে পারো। আর সেটা না হলে আমার ছেলেরা জোনাকিকে কিছুতেই এ বাড়িতে টিকতে দেবে না। সে কি, অজয় কিছু বলেছে? হ্যাঁ, বলেছে তো বটেই। আর শুধু অজয় কেন, আমার বিশ্বাস বাকিরাও এই একই কথা বলেছে। শোনো, ওদের বক্তব্য হচ্ছে জোনাকি পরের বাড়ির মেয়ে, তাই আমি আর তোমার জেঠিমা পরের মেয়েকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার তুমি বলো তো বাবা, আমরা যেটা ভাবছি, আমরা যেটা করছি, সেটা কি আমরা ঠিক করছি? মেয়েটাকে আমরা চিনতে ভুল করি তো। জ্যাঠামশাই, আমার খারাপ লাগছে এটা ভেবে যে আপনার নেওয়া সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। আপনি যে একজন কত ভালো শিক্ষক সে তো আমরা সবাই জানি। আপনার দেখানো পথে কত ছাত্রছাত্রী আজকে জীবনে প্রতিষ্ঠিত, আপনার অভিজ্ঞতাকে প্রশ্ন করবে কে? আর জোনাকির ব্যাপারে আমি বলতে পারি জ্যাঠামশাই, মানুষ হিসেবে ও একজন অত্যন্ত খাঁটি মানুষ। বলছো? বলছি জ্যাঠামশাই, জোনাকি সকলকে জুড়ে রাখতে ভালোবাসে। ও আমাদের জেলে ছোটখাটো কাজ করতো, মানে ধরুন দেওয়াল সারানো, তারপর সিমেন্টের কাজ। আমি খুব ক্লোজলি লক্ষ্য করেছি জেলের প্রত্যেকটি মানুষের সঙ্গে ওর একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক। ওর একটা অদ্ভুত ক্ষমতা জ্যাঠামশাই, ও না সকলকে আপন করে নেয়। আর ওর আপনজন? আমার সোনা মেয়ে, পুচকি রানী, পুচকি রানী, সোনা মেয়ে। ওর মা বাবা কোথায় আছে নীলু? ও কোথা থেকে আসছো? মানে ওর বাড়ি কোথায়? সত্যিটা শুনলে এখনই আপনারা বুঝবেন না কাকাবাবু, তবে আমার বিশ্বাস আর কিছুদিন পর জোনাকিকে বুঝলে ওর সত্যি দিয়ে আরোকে বিচার করবেন না আপনারা। কি হলো নীলু, চুপ করে আছো কেন? নেই জ্যাঠামশাই, আপনজন বলতে ওর কেউ নেই। একটা সময় ও কাকার বাড়িতে ছিল, কিন্তু সেই কাকাও ওকে বাড়ি থেকে বের করে দেয়। সুতরাং এই মুহূর্তে ওর আপনজন বা মাথার উপর ছাদ কোনোটাই নেই। সেই কারণেই আমি জোনাকিকে এই বাড়িতে পাঠিয়েছিলাম। জ্যাঠামশাই, মেয়েটা ভীষণ অসহায়। ওর কেউ নেই? আপনি অবাক হচ্ছেন না জ্যাঠামশাই? আমি প্রথমটা যখন জেনেছিলাম তখন আমারও ঠিক একইভাবে অবাক লেগেছিল যে মেয়েটা নিজের জন্য কিচ্ছু চায় না, নিজের যতটুকু যা আছে সবটুকু নিয়ে অন্যের উপকার করার জন্য বারবার ছুটে যায়। সেই মেয়েটা জ্যাঠামশাই পৃথিবীতে কেউ নেই। আমার বিশ্বাস ছিল এই বাড়িতে এসেও প্রত্যেকের মন জয় করে নিতে পারবে, আপনাদের সবার একটা ভরসার জায়গা হয়ে উঠল। তুমি খুব একটা ভুল বোঝনি নীলু। জ্যাঠামশাই, জোনাকি ভাঙা জিনিসকে জোড়া লাগাতে পারে। এই মিত্তির বাড়ি ভেঙে গেছে জ্যাঠামশাই, এই পরিবারটা ভেঙে গেছে। আমার মনে হয় কেউ যদি এই পরিবারটাকে জোড়া লাগাতে পারে সে জোনাকি।